হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে এরকম একটা বৃষ্টি ওয়েদারে আমরা চললাম একটু পাহাড়ের দিকে। তো জাস্ট মালবাজার থেকে বেরোচ্ছি। তো এখন হচ্ছে পেট্রোল পাম্পের দিকে যাব, আগে পেট্রোল ভরবো। আর আমার সঙ্গে কে জয়েন করছে তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে এই যে পেট্রোল পাম্পে তেল ভরা হয়ে গেছে। তো এখন ওয়েট করছি এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আসুক, তারপরে দেখাচ্ছি। তো এই হলো আমার অনেক দিন পরে মোটো ব্লগিং সেটআপটা আমি রেডি করছি। জানি না ফুটেজ আমি কীরকম পাবো বা কী আসবে, তো তোমাদের ম্যানেজ করতে হবে। আশা করি এবার সাউন্ডটাও ঠিকঠাক আসবে। তো এই হলো আমার বাইকের ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, পেছনে মৌ আছে। তো দেখি ও কতক্ষণে আসে। তো এই যে চলে আসছে, যার জন্য এতক্ষণ ধরে দাঁড়ানো। হ্যাঁ, বৃষ্টি পড়ে তো, ছিটা ছিটা করে পড়ছে। হ্যাঁ, কি? হ্যাঁ, সো ফাইনালি আমরা এখন হচ্ছে মালবাজার থেকে বেরোচ্ছি। এতক্ষণ ওয়েট করার পরে বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি হ্যাঁ প্রায় 9:20 হবে, এখন বাজে 10:15। তো ওই আবুর আসতে একটু লেট হলো বলে তো একটু ওয়েট করলাম। তো যাই হোক, প্রচুর তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। জানি না বৃষ্টিটা একটু কম হবে কি না, নাহলে মোটো ব্লগিং সেটআপটা আমাকে খুলতে হবে। শুধু হয়তো তোমরা ভিজুয়ালস দেখতে পারবে, আমার অডিও কিছু পাবে না। তো আজকে যেই জায়গায় যাচ্ছি সেটা হলো ডাবলিং ভিউ পয়েন্ট। তা আমরা রাস্তাটা যেটা নেব সেটা হলো, অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে লাভা হয়ে ঘুরে যাব। তো তারপরে দেখলাম যে না, ওই বাগড়াকোট দিয়ে মানে লুপ ব্রিজটা হয়ে ওখান থেকে একটু সামনেই হয়। তো আমরা ওই দিক দিয়েই যাব। তো তারপরে দেখি ফেরারটা যদি হয় লাভা দিয়ে ফিরতে পারি। তো চলো দেখি আগে ওয়েদার কেমন থাকে, রাস্তাঘাট কেমন আছে। সো ফাইনালি আমরা বাগড়াকোট থেকে ঢুকে নিয়ে এখন হচ্ছে ওই লুপ ব্রিজের রাস্তায়। তো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তো ঠিক আছে, ম্যানেজেবল। তো সামনে থেকে তো দেখছি, আশা করি রাস্তাটা খুব ভালো আছে। গল্পটা হলো, জবের থেকে এই লুপ ব্রিজ চালু হয়েছে, আমি কবে যাব। তো এই যাব করতে করতে ফাইনালি এই লুপ ব্রিজের রাস্তায়। তো এখন আমরা এই লুপ ব্রিজের সামনে, এখান থেকে লুপ ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে ভাই। আরে বিউটি। এই প্রথম আমি লুপ ব্রিজ দেখছি। জানি আমার আগে প্রচুর লোকে দেখে ফেলছে, কিন্তু আমি ওই সময় আসতে পারিনি, কিছু রিজন ছিল। আরে দারুণ মজার, ভীষণ সুন্দর। ওরে নিচটা দেখো ভাই, বিউটিফুল। একটু ভিউটা দেখো, নিচের ভিউটা কি সুন্দর লাগছে বস। দারুণ ভীষণ সুন্দর। লাভা 60, কালিম্পং 61। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা এদিক থেকে ঘুরে নিয়ে একবারে লাভা চলে যাব। তো দেখা যাক, আপাতত তো যেখানে যাবার সেই জায়গাটায় যাই। তো এনজয় করছি, খুব ভালো এনজয় হচ্ছে। আবুও বেশ ভালো বাইক চালাচ্ছে। তো দুজনেরই সেম বাইক, আমারও হান্টার ওরও হান্টার, সেম কালার। তো ভালো লাগছে, বহুদিন পরে একটা রাইডে বেরিয়ে নিয়ে সত্যি ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি রাইডিং জ্যাকেটটা পরতাম, রাইডিং জ্যাকেটটা পরা হয়নি। এক নাম্বার তাড়াহুড়া ছিল, আর দ্বিতীয় কথা জ্যাকেটটাকে একটু ড্রাই ক্লিনেও দিতে হবে। তো সেই জন্য আজকে জ্যাকেটটা পরলাম না। তো আর বাকি ঠিক আছে। মানে আসতে যাচ্ছ মানে এই সময় তারা একটু সাবধানে বাইক চালাবে, কারণ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে আর কি। তো সেই জন্য মানে সবাই একটু সাবধানে, যারা বাইক ঠাইক নিয়ে আসবে তারা একটু সাবধানে চালাবে। ওভার কনফিডেন্স এখানে দেখাবে না। এই দেখো এরকম অবস্থা। রাস্তা এমনি যদিও ঠিক আছে, তাও এটাই বলার ছিল। বাদ বাকি খুবই এনজয় করছি, দারুণ সুন্দর ভিউ। হালকা একদম বৃষ্টি পড়ছে। তো ওইদিকে আকাশটা তো আশা করি একটু পরিষ্কারই দেখাচ্ছে। আই হোপ কি মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়তো ঠিকঠাক পাবো। তো বাদ বাকি সব ঠিক আছে। বহুদিন পরে রাইড করছি তো বেশ মজা লাগছে, ছোট হলেও বাট মজা লাগছে। আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করছো।
এনজয় তো করতেই হবে, কারণ এত সুন্দর ভিউ, তার মধ্যে পাহাড়ে। যারা বাড়িতে বসে আছে তারা দেখছো, দেখে ফিলটা নাও, তোমাদেরও যখন সময় হবে পুট করে বেরিয়ে যাবে। তো বাদ বাকি রাস্তার কন্ডিশন তো এরকম। যারা আসবে এখনও বলছি একটু সাবধানে বাইকটা চালাবে। রাস্তার কন্ডিশন দেখো, আর ওই দিক দিয়ে একটা সুন্দর ঝর্ণা পড়ছে, খুব আস্তে আস্তে যেতে হবে কারণ এই জায়গাটা প্রচণ্ড সুন্দরী। কি সুন্দর ওয়েদার হয়ে আছে, আর আমরা মানে প্রচণ্ড ডেঞ্জারাস ওয়াটার ক্রসিং করলাম, আর প্রচণ্ড অফরোড ছিল, সেগুলোকে পার করলাম সুন্দরভাবে। রোড আপডেট হচ্ছে এরকম যে অনেকটাই ভাঙা জায়গা আছে। আমরা একটা ছোট্ট একটা গ্রামের মতন কোনো জায়গায় পৌঁছে গেছি, আর এখানে জিজ্ঞাসা করতে হবে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, এখন একটু ম্যাগি খাবো, একটু কিছু খাওয়া দাওয়া করি। এই চুইকিম যাওয়ার রাস্তা যেখানে, মানে এই মোড়টার এখানে দাঁড়ালাম, একটা ছোট গ্রামের মতন। জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো এখানে আমরা এখন খাবো হলো ম্যাগি, ডিম ম্যাগি। তো এবার হচ্ছে এখান থেকে আর কিছুটা দূর, মানে বেশি দেরি নেই, তবে রাস্তা মাঝখানে খুব খারাপ ছিল, আমাদের একটু টায়ার্ড লাগছে। তো ঠিক আছে, যদিও ওয়েদার এখন একটু ভালো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করি। তো আমরা এখন ওখান থেকে ম্যাগি ট্যাগি খেয়ে এখন আগাচ্ছি হলো ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। রাস্তা একটু বাজে, একটু ভালো, মানে এরকম নিয়েই আছে আর কি রাস্তা। তো যাই হোক, আরও সামনে প্রচুর বাইকাররা রয়েছে, তারাও সবাই যাচ্ছে। ভিউ দেখো, ভিউ এনজয় করো, দারুণ লাগছে সিরিয়াসলি। রাস্তা একটু এরকম রয়েছে, বাকি রাস্তাকে বাদ দাও তো তোমরা ভিউটা দেখো বস, কি সুন্দর লাগছে ভাই, হেভি লাগছে, হেভি 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 হেভি, মানে বিউটিফুল। হো 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 হো, কি সুন্দর। কি যে মজা লাগছে না, বহুদিন পরে এরকম রাস্তায় বাইক চালাচ্ছি, তো দারুণ লাগছে, দারুণ দারুণ। সাইনবোর্ড রয়েছে কালিম্পং এদিকে, রানীপুলো এদিকে, ঋষি বর্ডার সোজা। মেনলা বলে জায়গাটা, সেটা এদিকে দেখাচ্ছে। আমি এক্স্যাক্টলি জানি না মেনলা কোন জায়গা, তো এই সাইনবোর্ডটা তোমরা একটু লক্ষ্য রেখো। বাকি এখন একটু রোদ উঠেছে, দারুণ লাগছে, বিউটিফুল, কি সুন্দর লাগছে দেখো, সব বাইক একসাথে যাচ্ছে, হেভি লাগছে, হেভি। আচ্ছা, এখানে একটা হচ্ছে পয়েন্ট, যেটা হলো সামিথার 15 চারকোল পেডং এদিকে, লাভা এদিকে। ঠিক আছে, চলো আমরা লাভার দিকেই যাবো। আরেকবার নাচ কর, আরেকবার। আচ্ছা
দারুণ মজা হচ্ছে, হেভি মজা, সত্যি এনজয় করছি। মানে এরকম না যে শুধু ওইখানে পৌঁছাবো এরকম ব্যাপার না, আমাদের এই যে এরকমই চলছে রাস্তায়, তো যার জন্য অনেক সময় লাগছে। বাকি সত্যি দারুণ মজা করছি আমরা। তো যাই হোক, তোমরা রোডটা দেখতে থাকো, ওই দেখো পাগলদের কাজ। তো চলো আবার এগোনো যাক। গাঁও পৌঁছে গেছি, এখন এখান থেকে সোজা যেতে হবে না কোন দিকে যেতে হবে একটু জিজ্ঞাসা করে নিতে হবে আমাদের। কি লোলেগাঁও, ওই আই লাভ লোলেগাঁও ওখানে লেখা, ওখানেও যাওয়া যায়। আই লাভ লোলেগাঁও লেখা যে জায়গাটা আছে পার্কের মতন, বেসিক্যালি এখানে আসলাম। দাঁড়ানোর ইচ্ছা ছিল না, কিন্তু এই একটা করে সেলফি আর কি। এখানে আমাদের अभिषेक सर, उनके साथ है उनके रिंकिया। আমরা এখন ডাবলিং ভিউ পয়েন্টের রাস্তায়, লোলেগাঁও থেকে জাস্ট রাস্তাটা উপরের দিকে উঠে যাবে, ওখানে লেখাই আছে একদম বড় করে যে ডাবলিং ভিউ পয়েন্ট। তো তোমরা ওখান দিয়ে আসবে। তার আগের প্যাচটা প্রচণ্ড বাজে ছিল, শুধু কাদা। যাই হোক, তো এখন সামনের রাস্তাটা হচ্ছে এরকম, মানে এই রাস্তায় ঢুকে নিয়ে এরকম রাস্তাটা পড়বে। তো বাকি বাইকের পারফরমেন্স দারুণ। আমি একটা কথা তোমাদের বলবো, যারা ভাবছো যে বা যারা ভেবে থাকো আর কি যে এই হান্টার নিয়ে কোনো জায়গায় যাওয়া যাবে না, বস একবার এই রাস্তাটা দিয়ে আসো। আমরা দুজনে আসি, দুজনেরই হান্টার, একবারও কোনো প্রবলেম হয়নি, না গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেম, না কোনো অন্য কিছুর প্রবলেম যে না আমাদের বাইক মানে প্রবলেম দিচ্ছে, নিচে লেগে যাচ্ছে, কোনো কিছু নেই। বেস্ট ভাই, দারুণ পারফরমেন্স করছে। দাঁড়া 1 মিনিট দাঁড়া। তো আমরা এখন এই ডাবলিং ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, বাইকগুলোকে ওই পেছনে রেখেছি, আর এই যে এই উপরে এখন যেতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, পার পার্সন 20 করে। তো ফাইনালি পৌঁছে গেলাম। এই ফেমাস সেই জায়গা, সেখানে বসে আছি, স্কাই ওয়াক, একটা ছোট্ট স্কাই ওয়াক এখানে আমরা। আর ওয়েদার কি বলবো, ওয়েদার তোমরা একবার একটু দেখতে পারো। তো এই হলো ডাবলিং ভিউ পয়েন্ট, এনজয় করছি, ভালো লাগছে। ভিউ পয়েন্টটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর করে গোছানো। ওই যে ওপরে হচ্ছে ফটোটারও তোলা যায়, ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এখানে বসার জায়গা রয়েছে। এখানে একটা ছোট রেস্টুরেন্ট মানে ক্যাফের মতন রয়েছে। আর এই যে দোলনা, দুটো দোলনা, আর ভিউ হেভি। আমার মনে হয় এখানে বনফায়ার হয় হয়তো। আর এই হচ্ছে প্লেসটা, ডাবলিং ভিউ পয়েন্ট, যেটাকে জেরং ভিউ পয়েন্টও বলে। আর আমি উপরে হচ্ছে বসিয়ে দিয়ে আসছি, টাইম ল্যাপস হচ্ছে। আর বাকি তো এই One eternity later. এখন আমরা হচ্ছে লাভাতে পৌঁছালাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি গোপ্রো খুলে রেখেছিলাম। ওখানে তো গোপ্রো তো লাগাতেই পারিনি, যার জন্য ডিরেক্ট তোমাদের ট্রানজিশন দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টে। তো এখন আমরা খাবার অর্ডার করেছি, ফ্রাইড রাইস আর পনির। মানে চিকেন খাবার ইচ্ছে নেই, কারোরই ইচ্ছে নেই যদিও। তো যাই হোক, এখন এখানে ওয়েট করছি, দেখি কতক্ষণে হয়। তো এখন ঘড়িতে বাজে 3টে। তো দেখি বাড়িতে কখন পৌঁছাই। তো এই হলো আপডেট। 2000 years later.
তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, রাইড কমপ্লিট, বাড়িতে চলে এসেছি। তোমাদের ট্রানজিশনটা ডিরেক্ট ওই হোটেল থেকে, মানে যেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি সেখান থেকে ডিরেক্ট বাড়িতে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল, লাভা থেকেই পুরো বৃষ্টি, তো আমি আর ওই মোটো ব্লগিং সেট আপটা রেডি করিনি। তো যাই হোক, আর লাভা টু মালবাজারের রাস্তার সত্যি বা কতবারই দেখাবো, আর সবাই জানে রাস্তাটা কি। তো বাই দ্য ওয়ে আজকের দিনটা দারুণ কাটলো। ওই যে বললাম বহুদিন পর রাইড। তো আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে পজিটিভ, ইন পজিটিভ, বাই।